তার মধ্যে সবচেয়ে দামি কি জানেন? সবচেয়ে দামি টাকা পয়সা ধন সম্পদ মানে মুক্তা হলো আমাদের সবচেয়ে দামি, কিন্তু তা নয়, তা হচ্ছে আপনার সময়। কারণ আপনার কাছ থেকে আজকে যদি টাকা পয়সা ধন সম্পদ মানে মুক্তা হারিয়ে যায়, তা পুনরায় শ্রমের মাধ্যমে কষ্টের মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু আজকে আপনার কাছ থেকে সেকেন্ডে মিনিটে দিনে রাত্রে যে সময়গুলো চলে যাচ্ছে, আপনি দুনিয়ার সমস্ত জিনিস বিক্রয় করে দেখতে পারবেন না। তাই বলছিলাম ধন সম্পদ মানে মুক্তার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। সময়ের সাথে টাকা পয়সা ধন সম্পদের তুলনা করা যায় না। ধন সম্পদের বিনিময়ে সময়টি পালন করা যেত, ধন সম্পদের বিনিময়ে সময় কিনা যেত, তাহলে পৃথিবীর হাতে যাদের অনেক ধন সম্পদ রয়েছে, যেমন মুকেশ আম্বানি, রতন টাটা, এরা নিজেকে কখন বিরক্ত হতে দিত না এবং বিরক্ত হতো না। কিন্তু মহান আল্লাহ তাআলা এই বিষয়টি সবার জন্য সমান করেছেন, অর্থাৎ ধনী গরিব ফকির মিসকিন সবার কাছ থেকে এই গতিতে পৌঁছে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, একটি প্রবাদ বাক্য আছে, টাইম এন্ড লাইফ ওয়েট ফর নট। সবাই সরকার জন্য অপেক্ষা করে না, কারো অপেক্ষা নেই। সবাই অপেক্ষায় রয়েছে, কিন্তু সবাই কারো অপেক্ষায় নেই, সবাই কারো জন্য অপেক্ষা করে না, সবাই ভেবে সবাই চলে যায়, সবাই কারো জন্য অপেক্ষা করে না। তাই বলছিলাম, সবাই চলে যান আগে আগে, সবাইকে ভালো কাজে লাগান, সবাইকে অপচয় করবেন না, সবাইকে অবহেলা করবেন না, সবাইকে নষ্ট করবেন না, সবাই ভেবে সবাই চলে যায়, সবাইকে সবাই কাজ সবাই করবে, সেই কাজের মধ্যে যে কল্যাণটি রয়েছে সেটি পাওয়া যাবে। আমাদের তিনি মহান আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে একবার কি বলেছেন, সরের গুরুত্বকে কিভাবে তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে 114টি সূরা অবতীর্ণ করেছেন, তার মধ্যে একটি সূরার নাম সময়ের নাম লিখেছেন, সেটি হলো সূরাতুল আসর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر صبر قصور إن الإنسان لفي خسر নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক যারা সত্য উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর যারা একভাবে ধৈর্যের উপদেশ দিয়েছে। কিন্তু তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, একভাবে সত্য উপদেশ দিয়েছে, একভাবে ধৈর্যের উপদেশ দিয়েছে। ততক্ষণে বুঝতে পারলাম মহান আল্লাহ তাআলা ফসলের মাধ্যমে সবাই তুলে ধরেছে। নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কারণ মানুষ যে সময়কে অপচয় করে, সবাইকে নষ্ট করে, সবাইকে ভালো কাজে লাগায় না, সবাইকে ভালো কাজে ব্যবহার করে না, সবাইকে ভালো কাজে লাগায় না। এছাড়া মহান আল্লাহ তাআলা বিভিন্ন সূরার শুরুতে ফসলের মাধ্যমে সবাইকে তুলে ধরেছে। কখনো বলেছেন ওয়াল আসর সবাই কসম, কখনো বলেছেন ওয়াল লাইল রাতের কসম, কখনো বলেছেন ওয়াল নাহার দিনের কসম, কখনো বলেছেন ওয়াল ফজর ফজরের কসম, কখনো বলেছেন ওয়াল দুহা চাঁদের সময়ের কসম। উপযুক্ত আয়াতের টুকরোগুলিতে মহান আল্লাহ তাআলা এই কসমগুলির মাধ্যমে সবাইকে তুলে ধরেছে। এই কসমগুলির মাধ্যমে সবাইকে গুরুত্ব দিয়েছেন, রাতে দিনের ভোরে আসরে গুরুত্ব দিয়েছেন। আমরা জানি যে রাত দিন ভোর এগুলো কিন্তু সময়ের একটি অংশ। অতএব মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি কসম খেয়েছেন, তিনি সময় গুরুত্ব দিয়েছেন, রাতের দিনের ভোরে আসরে সময় গুরুত্ব দিয়েছেন। আমরা জানি যে রাত দিন ভোর এগুলো কিন্তু সময়ের একটি অংশ। অতএব আল্লাহ তাআলা সময়ের মাধ্যমে সময় গুরুত্ব দিয়েছেন, কারণ আল্লাহ হচ্ছেন আলিমুস শান। তিনি যদি কসম খান তো দামি জিনিসের খাবেন, তিনি আজে বাজে আলতু-ফালতু জিনিসের কসম খাবেন না। অতএব যারা প্রমাণিত হয় যে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি সময়ের গুরুত্ব দিয়েছেন। আজকে আমরা তার বান্দা হয়ে সময়ের গুরুত্ব দেই না, কারণ
মুসলিম জাতির ঐক্যবদ্ধের সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে সময় অপচয় করা, সময় নষ্ট করা। আজকে আমরা সময় কিভাবে নষ্ট করি আগ্রহ হিসেবে আমাদের কাছে নেই। আজকে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি চায়ের দোকানের আড্ডায়, জোয়ার আড্ডায়, তাসের আড্ডায়, মদের আড্ডায়। আজকে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি মানুষের বিবাদ করে, মানুষের সমালোচনা করে। আজকে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি মোবাইল দেখে, মোবাইল অশ্লীল ভিডিও দেখে, গেম খেলে, লুডো খেলে, ফ্রি ফায়ার খেলে, অনেক রকম অশ্লীল ভিডিও দেখে আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি। সময়কে নষ্ট করে দিচ্ছি অশ্লীল কাজকর্ম করে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমরা সময়কে নষ্ট করে দিচ্ছি, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। কিন্তু আমাদের কোনো নামাজের কোনো হিসাব নাই, আজান হচ্ছে আজানের কোনো ধ্যান নাই, নামাজের কোনো ধ্যান নাই, নামাজ ছেড়ে দিচ্ছি, আজান শুনতে পাচ্ছি আর নামাজ ছেড়ে দিচ্ছি। প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। জাহান্নামীদের প্রশ্ন করা হবে, তোমাদেরকে জাহান্নামে কিসের কারণে নিক্ষেপ করা হয়েছে? জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, ক্বালু লাম নাকু নুত'ইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত থাকতাম। তো আয়াতটি দ্বারা বুঝলাম যে মানুষের সমালোচনা করা, মানুষের দোষ ত্রুটি বের করা, মানুষের দোষ ত্রুটি বের করার মাধ্যমে সময় নষ্ট করছি, তার জন্য কিন্তু আমাদেরকে জাহান্নামে দিতে হতে পারে। সে বর্ণনা আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس، عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وماذا عمل فيما عمل। কিয়ামতের দিন আদম সন্তানের পা আলোচনা করবে না, যতক্ষণ না তাকে 5টি প্রশ্ন করা হবে। সর্বপ্রথম প্রশ্ন করা হবে তার বয়স সম্পর্কে, সে তার বয়স কিভাবে কাটিয়েছিল, খারাপ কাজে ভালো কাজে কাটিয়েছিল। নাম্বার 2, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছিল, টিভি দেখে, মুভি দেখে, অশ্লীল ভিডিও দেখে, মোবাইল দেখে, অশ্লীল কাজকর্ম করে। নাম্বার 3, তার মা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে মা অর্জন করেছিল সে তার কিভাবে অর্জন করেছিল, হালাল পথে না হারাম পথে অর্জন করেছিল। নাম্বার 4, যে মা অর্জন করেছিল সে কিভাবে ব্যয় করেছিল, কিভাবে খরচ করেছিল, হালাল পথে খরচ করেছিল না হারাম পথে খরচ করেছিল। নাম্বার 5, তোমার জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করেছিলে। এই 5টি সর্বপ্রথম আমাদের প্রশ্ন করা হবে। তত হাদিসের যারা বলতে পারলাম সর্বপ্রথম আমাদের কি আমল জিজ্ঞাসা করা হবে সময় সম্পর্কে, সময়টা কি, কোন সময়টি কোন কাজে লাগছে, তো সময়টি কিভাবে ব্যবহার করেছো, এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে সৎ কাজে ব্যবহার করার তৌফিক দান করে। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমি সবাইকে ভালো কাজে লাগাতে পারি, সবাইকে সৎ কাজে ব্যবহার করতে পারি। সবাই দুনিয়ার সমস্ত জিনিসের সবচেয়ে দামি হলো সময়। আমরা যে বাস করি, আমরা পৃথিবীতে বাস করছি, আমরা জমি করে বাস করছি সেটা নয়, আমরা বহু মাত্রায় বাস করছি সেটা নয়, আমরা লন্ডনে বাস করছি সেটা নয়, আমরা ইন্ডিয়াতে বাস করছি তার কারণে নয়, আমরা বসবাস করছি সময়ের উপরে, আমরা কোনো জায়গায় আমরা বসবাস করি না। তাদের আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করে, কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমি এখান থেকে আমার বক্তব্য দিলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله
واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.